নমস্কার দর্শক বন্ধুরা, আমি শম্পা আর তোমরা সবাই দেখছো শম্পার রান্নাঘর। আজ যে রান্নাটা করে দেখাবো সেটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। আমিষ তো কত রকমের হয়, ঝামেলা হয় নিরামিষের দিন। সকাল থেকে কি রান্না করব ভেবে ভেবে কুলকিনারা পাই না। সেই একঘেয়ে পনির খেতেও আর ভালো লাগে না। আজ যে রান্নাটা করব সেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দারুণ ম্যাচ করে। তবে আমি ভীষণ ভালোবাসি লুচির সাথে খেতে। রান্নাটা করব, তবে বরাবরের মতো নতুন দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর সাথে বেল বাটনটাও ক্লিক করো আমার নিত্য নতুন ভিডিওর আপলোডিংয়ের নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তাহলে শুরু করছি রান্নাটা। কড়াই গরম হয়েছে, আমি দিচ্ছি এখানে মোটামুটি 2 টেবিল চামচ তেল। এতেই হয়ে যাবে রান্নাটা। আর তেলটা গরম হলে আমি ফোড়ন দেব। তেলটা গরম হোক, আমি ততক্ষণে দেখাই আমি কি কি সবজি নিয়েছি রান্নার জন্য। এখানে দেখো একটা জিনিস, কাঁচা কুমড়ো নিয়েছি। কুমড়ো কিন্তু আমি খোসা ছাড়াইনি। এই পাকা কুমড়োর থেকে কাঁচা কুমড়ো কিন্তু তরকারিতে বেশি ভালো লাগে, আমার কাছে তাই মনে হয়। একটু আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু পটল। এগুলো সবই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা মনে রেখো, আমি কিন্তু কুমড়োর খোসা ছাড়াইনি, কাঁচা কুমড়ো যেহেতু। আর এর সঙ্গেই দেবো একটু আমি সোয়াবিন। যেমন করে সোয়াবিন রান্নার আগে নুন গরম জলে ভিজিয়ে রেখে আবার চিপে তুলে নিতে হয়, সেভাবে তুলে রেখেছি। আর একটু এটার সাথে দেব ছোলা, কাবলি ছোলা আর লাল ছোলা। আমার দুটোই ছিল আমার কাছে, যে কোনো এক রকমের দিলেই হবে, তবে কাবলি ছোলাটাই বেশি ভালো লাগে খেতে। তো এটা দিয়ে মানে সারা রাত ভিজিয়ে রাখা ছিল, তারপরে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এবারে আমি রান্নাটা শুরু করব। কথা বলতে বলতে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন, 1 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি এর সাথে একটু হিংও দেব, 1/4 চা চামচ। তবে আমি হিংটা এখন দেব না, হিংটা এই গরম তেলে দিলে পুড়ে যায়, আবার জলে গুলে দিলেও তেলটা ছিটকোতে থাকে। ফোড়নটা হয়ে গেছে, আমি কাটা টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু পরে আমি হিংটা দেব। এই সবজিগুলো এখন দিলাম আমি, আর তার সাথে একটু নুন দেব, 1 চা চামচ নুন দেব, আর হাফ টিস্পুন দেব হলুদের গুঁড়ো। নুন আমি পরেও দেব প্রয়োজন পড়লে, এখন দিয়ে দিচ্ছি অল্প করে, মোটামুটি 1 চা চামচ দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে আমি রান্নাটা করব। একটু তরকারিটা সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে, জলটা ছেড়ে আসবে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট। আর জলটা ছেড়ে বেরিয়ে গেলে সবজিটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখলাম। আর 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি হিং অ্যাড করব, তাহলে হিংটা পুড়বে না। আর কিছু মশলাও অ্যাড করব, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি পরপর কয়েকটা দিচ্ছি মশলা। এতে আমি দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন একটু হিং দিয়ে দিচ্ছি আমি। সবজিগুলো সরিয়ে একটু তেলের মধ্যে হিংটা দিয়ে দিলাম। এভাবে দিলে হিঙের বেশ একটা হালকা গন্ধও থাকে আর পুড়ে যায় না হিংটা। ফোড়নে দেওয়া হয় হিং, কিন্তু আমি এইভাবে দিই। এটা দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর এর সাথেই আমি দিচ্ছি 1 চা চামচ ভরে আদা বাটা, বেশ মিহি করে বেটে রাখা আছে আদাটা, সেটা দিলাম। এটা একটু নাড়বো আমি। তার আগে একটু মশলা গুলে রেখেছি, গুঁড়ো মশলা 1 চা চামচ করে, ধনে 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। সবগুলো একটু জলে গুলে রেখেছিলাম, কারণ গুঁড়ো মশলা একটু জলে গুলে রাখলে পুড়ে যায় না কষাতে গিয়ে। এটা একটু ভালো করে কষাতে হবে। একটু এই সময়ে আমি দিয়ে দেবো যে সোয়াবিনের বড়িগুলো যে আমি জল থেকে তুলে চিপে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু ধৈর্যটাই আসল, রান্নায় একটু ধৈর্য রাখলে রান্নাটা ভালো হয় খেতে। আর এটা একটু নেড়ে নিচ্ছি আমি। আর ছোলাও অ্যাড করব, কিন্তু আমি সেটা শেষে অ্যাড করব। এখানে একটা টিপস দেব তোমাদের। তার আগে একটু জল দিয়ে দিচ্ছি, হাফ
মোটামুটি 1 কাপ মতন আমি জল দিলাম, লাগলে পরে একটু দেব। একটা টিপস দিচ্ছি, ছোলা কিন্তু রান্নায় দেওয়ার সময় খুব বেশি নাড়তে নেই, তাহলে ছোলাটা শক্ত হয়ে যায়। তোমরা একটু খেয়াল করে দেখো, ঘুগনি বা কিছু করার সময় আর একটু নুন দিলাম আমি। এই ঘুগনি আর কিছু করার সময় ছোলাটা বেশি নাড়লে কিন্তু শক্ত হয়ে যায়। আমি এই সময় ছোলাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা ছোলা, হালকা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে 7-8 মিনিট এটাকে রান্না করব, তাতেই হয়ে যাবে আমার রান্নাটা। আর পরে একটু আমি ভাজা মশলা অ্যাড করব, আর একটুখানি জল দিলাম আমি এর মধ্যে, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5-7 মিনিট। একটা ভাজা মশলা রেডি করেছি, যেটা আমাদের হয় জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে আমি ওটা গুঁড়ো করে রাখি। বিভিন্ন রান্নায় আমি ওটা ইউজ করি, ভালো লাগে, রান্না বিশেষে করি, সব রান্নায় দেওয়া যায় না। দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পটলও তো ছোট করে কাটা আছে, সেদ্ধই হয়ে গেছে। একটু ঘি দেব, 2 চা চামচ ঘি মেশালাম আমি, তোমরাও এটাও তোমরা নিজেদের পছন্দ মতোই দিও। আর এবারে যে একটু চিনি দিলাম স্বাদ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করো, নিরামিষ রান্নায় হালকা একটু মিষ্টি ভালো লাগে। দিলাম গুঁড়ো মশলাটা, ভুনা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা মিশিয়ে দিলাম। রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, একটু ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট পরে আমি এটা সার্ভ করব। যে কোনো রান্নায় কিন্তু কিছুক্ষণ এটাকে সেট হতে দিতে হয় রান্নার শেষে, তারপরে পরিবেশন করলে ভালো হয়। তাহলে এটা আমি রান্নাটা হয়ে গেছে, আমি এটা একটু ঢেকে রেখে দিচ্ছি, 5-7 মিনিট পরে আমি এটা সার্ভ করব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল সোয়াবিন, কাবলি ছোলা, কাঁচা কুমড়ো আর কিছু সবজি দিয়ে সুন্দর একটা নিরামিষ রান্না। ঘি আর ভাজা মশলার গন্ধে একদম ম ম করছে। আমি কিন্তু এটা লুচির সাথে খাবো। তোমরাও এই রান্নাটা করে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে তাহলে আসছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।